আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে আমরা যারা নতুন অ্যাড হয়েছি আজকে তাদের জন্য দেখো হচ্ছে আমাদের ফেসবুকের 2FA যে কাজটা করব, অর্থাৎ 2 ফ্যাক্টরে অন করে অ্যাকাউন্ট যেটা করতে হবে সেটা দেখো আমরা করতেছি কিভাবে করতে হবে। এখন তার জন্য আমাদেরকে প্রথমে এই যে মাল্টি স্পেস বা ডুয়েল স্পেস এই অ্যাপসটার মাধ্যমে আমাদের অ্যাপসকে ক্লোন করে নিতে হবে। ওই ক্লোন করার জন্য আমাদের এই অ্যাপসটা ব্যবহার করতে হবে। করলাম, এরপরে হচ্ছে অন করলাম, এরপরে স্টার্টে ক্লিক করলাম। ওকে, এরপরে হচ্ছে আমরা ফেসবুকটাকে ক্লোন করে নিলাম। এই যে ফেসবুকটাকে সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট করে এখান থেকে নিচে ক্লোনে চাপ দিলাম। ওকে, এরপরে ফেসবুক এখন ওপেন করব। আচ্ছা, এখন এই যে আমাদের নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ওকে, এরপরে গেট স্টার্ট। এখন এখানে আমাদের নাম দেব, আমাদের অবশ্যই ফিমেল দিতে হবে, আর অবশ্যই ইউএস এর ফিমেল নাম দেব। আমরা দিলাম মালিহা এম। ওকে, আমাদের জন্ম তারিখটা অবশ্যই মানে 20 বছরের উপরে যেন হয়, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। ওকে, 20 বছরের উপরে হলে আমাদের আইডিটা আর কি ভালো থাকার চিন্তা ভাবনা, নষ্ট হবে না। ওকে, আচ্ছা দিয়ে দিলাম। তাহলে নেক্সটে ক্লিক করলাম। ফিমেল, এখানে এসে ফিমেল, অবশ্যই আমাদের মেয়েদের কাজ করতেছি। ওকে, নেক্সট। এখানে আমরা কি করব, আমরা যেহেতু 2FA কাজ করতেছি এই জন্য আমরা কি করব, এখানে দুইটা অপশন, অর্থাৎ একটা মেলের একটা নাম্বারের, আমরা এখানে নাম্বারও দিতে হবে এবং মেলেও দিতে হবে। আমরা এখানে নাম্বার দিব আর ভেরিফিকেশান কোডটা নেব, কিন্তু আমরা হচ্ছে মেলে আমরা এখানে নাম্বার দিব আমাদের ইচ্ছা মতো ফেক একটা নাম্বার 01723365283। ওকে, একটা 21 ডিজিটের একটা নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করলাম। ওকে, নেক্সটে ক্লিক করার পরে আমরা পাসওয়ার্ড ইউজ করব। পাসওয়ার্ডটা কি, অবশ্যই আমাদের নাম ইউজ করব। ওকে, কেমন পাসওয়ার্ড হবে, নাম ALAMIN, আলামিন 8 আলামিন 99। আলামিন 99, এটা আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা, আলামিন 99। দিয়ে দিলাম। আমরা যারা কাজ করব আমরা অবশ্যই আমাদের নাম দিব আর সঙ্গে 2টা বা 3টা 9 ইউজ করব। ওকে, আচ্ছা এখন কি করলাম, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদের বলতেছে সেভ ইয়োর লগ ইন অফ। তো আপনি কি আপনার পাসওয়ার্ডটা সেভ করে রাখতে চাচ্ছেন? অবশ্যই দরকার নেই, কারণ আমরা একটা অ্যাকাউন্ট করব না, আমরা একাচ্ছ অ্যাকাউন্ট করব। এই জন্য আমরা কি করব, অবশ্যই নোট নাও ক্লিক করব। এরপরে হচ্ছে এগ্রিতে ক্লিক করলাম। এখানে একটু সময় নিচ্ছে নাকি অনেকেরই, দেখা যাক আমার কি হয়। এই যে আমাদের অপশন দিয়ে দিছে। এখন কি করব, আমরা কনফার্ম বাই কল ফোন, আমরা কল ফোনে দরকার নেই, কারণ আমরা একটা ফেক নাম্বার দিছি, ওই নাম্বারে কল দিলে তো পাবো না। আমরা হচ্ছে সেন্ড কোড বাই SMS, নিচেরটাতে ক্লিক করলাম। করার পরে আমরা হচ্ছে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে দেখো আমাদের অপশন আসছে, এখানে 3টা অপশন দিয়েছে, কনফার্ম কোড, নেক্সট, এবং এই নিচে লেখা আছে, দেখো নিচে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, এইখানে এই ঘরটাতে। ওকে, এখানে আমরা কি করব, এইখানে আমরা এইটাতে ক্লিক করব, আই ডো নট গেট দ্য কোড, এই নিচে নেক্সটের নিচের এই সাদা এই বক্সে।
ওকে, এখানে ক্লিক করার পরে দেখো এখানে অপশন হচ্ছে আমাদের 3 নাম্বার অপশন, এই যে কনফার্ম বাই মেল। আমি যেটা বললাম, আমরা ফোন নাম্বারে কোড নিব না, আমরা কি করব, ইমেইলে কোড নিব। আমরা ইমেইলটাতে দিয়ে দিলাম। ওকে, এখন আমরা মেলটা কোথায় পাবো, এটাকে মাঝখানে চাপ দিয়ে মিনিমাইজ করলাম। এই যে আমাদের মেলের অ্যাপস, এটা হচ্ছে আমাদের মেলের অ্যাপস। আমরা এখান থেকে মেল নিব, একটা মেল ক্রিয়েট করব, অথবা আমরা কি করব, গুগল ক্রোমে থেকে বা মেলের অ্যাপসও ইউজ করতে পারি, অথবা আমরা কি করতে পারি, আমাদের ইচ্ছে মতো মনে করা হচ্ছে মেল ক্রিয়েটও করতে পারি। ওকে, আমরা চাইলে এখান থেকে আমাদের হচ্ছে ইমেলটাকে কি করলাম, রিফ্রেশ দিলাম বা এখান থেকে কপি করে নিলাম, ইমেলটাকে নিলাম, নেওয়ার পরে আচ্ছা আচ্ছা আচ্ছা, বা এখানে এই যে এখানে যদি চেঞ্জ করতে চাই, অ্যাড এ নিউ ইনবক্স, এত সময় নিচ্ছে কেন? ওকে, এই যে মেলটা এই কোনায় চাপ দিয়ে আমরা মেলটাকে, ওই মেলটাকে চেঞ্জ করে এই মেলটাকে নিলাম, মেল চেঞ্জ করে নিলাম। আচ্ছা, এখন তারপরে আমরা কি করলাম, মিনিমাইজ করলাম, মিনিমাইজ করে এইখানে আসলাম, এখানে এসে ওই মেলটাকে কি করলাম, পেস্ট করলাম, ওই মেলটাকে পেস্ট করে দিলাম। ওকে, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম, করার পরে দেখো এই মেলে আমাদের কোড যাবে, কোড চলে এসেছে। কোড কোথায় পাবো, এটা আবার মিনিমাইজ করলাম, করার পরে এই যে এখানে আমরা কি করলাম, এখন হচ্ছে এখানে দেখো আমরা রিফ্রেশ করব, আমাদের হচ্ছে ইনবক্সে এখানে একটা মেল আসবে, এই যে চলে আসছে ফেসবুক, এখানে চাপ দিলাম, দেখো আমরা এখানে কোডটা দেখতে পাচ্ছি কি 55562, এই কোডটা আমাদের এখানে বসাতে হবে। কোথায়, এখানে আমাদের কি দিতে হচ্ছে 55562, এরপরে নেক্সটে ক্লিক করলাম। হয়ে গেছে, আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমি কি করব, আমাকে পিকচার অ্যাড করতে হবে। অ্যাড পিকচারে ক্লিক করে আমাদের এখান থেকে ইচ্ছা মতো পিকচারটাকে কি করতে হবে, অ্যাড করে নিতে হবে। ওকে, প্রোফাইল পিকচারটা তো এটা কি দেখাতে হবে তোমাদেরকে, দেখাতে তো আমার তো মনে হয় না। এখানে অ্যাড পিকচারে ক্লিক করলে আমাদের গ্যালারি থেকে পিকচারটা নিয়ে এসে অ্যাড করতে হবে। আমি স্কিপ করে গেলাম, তোমরা অবশ্যই ইউএসের প্রোফাইল পিক দিতে হবে, কিন্তু অবশ্যই প্রোফাইল পিক দিতে হবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর একটু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ওই জন্য আমি পিকচার কিন্তু অ্যাড করলাম না, আমি কি করলাম, স্কিপ করলাম। আর তোমরা কিন্তু অবশ্যই পিকচার অ্যাড পিকচারে ক্লিক করে পিকচার দিবার, অবশ্যই পিকচার কিন্তু দিতে হবে। ওকে, আমি স্কিপ করলাম। এখানে আমাদের নোট নাও ক্লিক করব, স্কিপ, এগুলো যা যা আছে স্কিপ এবং নেক্সটের যে এখানে অপশন থাকবে স্কিপ থাকবে, সেখানে তোমরা স্কিপ করে দেবা। ওকে, আচ্ছা দেখো আমাদের এটা অ্যাকাউন্টটা হয়ে গেছে অলরেডি। দেখো আমেরিকান নাম দেওয়ার কারণে অলরেডি আমেরিকান ম্যান্ডেটিং চলে আসছে, কিন্তু একজন কিছু এই যে কিছু সাইটগুলো অলরেডি আমেরিকান এই নামেতেই দেখো কিছু অপশন চলে আসছে তো। এখন দেখো আমরা কি করলাম, এখান থেকে আমাদের হচ্ছে এই যে 3 ডটে আসলাম, 3 ডটে আসার পরে এখান থেকে আমরা কি করব, সেটিংয়ে আসবো, এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি। ওকে, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসলাম, আসার পরে দেখো আমাদের এই যে সেটিংয়ে আসলাম, সেটিং, এরপরে দেখো আমাদের এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে আসলাম, এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি 2 নম্বর অপশন, এখানে আসলাম। আসার পরে দেখো আমাদের দেখতে পাচ্ছি আমরা কি এখানে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি 3 নম্বর এ অপশন। ওকে, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করলাম, করার পরে দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে 2 নম্বর অপশন চেঞ্জ পাসওয়ার্ডের নিচে 2 ফ্যাক্টর অ্যানাদার। ওকে, এটাতে আসলাম, তারপরে প্রোফাইলে লিঙ্কে ক্লিক করলাম, প্রোফাইলে ওইখানে ক্লিক করার পরে দেখো আমাদের এখানে কি দিচ্ছে, এই যে গেট এ কোড। আমাদের এই কোডটা আমরা কোথায় পাবো, আমাদের টেম মেলে যে মেলে আছে এই মেলে আমাদের কোড চলে গেছে। এখন আমরা কি করলাম, একটু ব্যাগে আসলাম,
রিফ্রেশ দিলাম, আমাদের এই যে দেখো ফেসবুকের সিকিউরিটি কোড দিয়ে দিছে। আচ্ছা এখন আমরা হচ্ছে এখানে কোডটা পাচ্ছি কত, ওরে বাবা রে, দেখতেই তো পাচ্ছি না। 82, আমাদের কোডটা হচ্ছে এখান থেকে কপি করা যায় 82063172। আচ্ছা 82 অর্থাৎ 820 631 72। আচ্ছা 820 631 72। আচ্ছা আমরা একটু চেক দিই, 820 631 72, হ্যাঁ ঠিক আছে। এখন 820 631 72, আমরা কন্টিনিউ দিয়ে দিলাম। ওকে আহা, নতুন কোড দিয়ে দিচ্ছে 820 631 72, ঠিকই আছে। তো তাহলে আমাদের 820 631 72, 820 631 72, কন্টিনিউ। আচ্ছা এটা কেটে দিলাম, আবার আসি যেহেতু প্রবলেম হচ্ছে। ওকে সরি, এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, 2 ফ্যাক্টর, প্রোফাইল লিঙ্ক, ফোনটা আমার একটু স্লো, তার উপর আবার হচ্ছে স্ক্রিন রেকর্ড হচ্ছে, এই জন্য আরও জ্বালা। আহ, আমি আবার সেটিংয়ে আসলাম যেহেতু প্রবলেম করতেছে। সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ড, এই যে 3 নম্বর অপশন, সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ড 2 ফ্যাক্টরে। ওকে এত সময় লাগে না, স্ক্রিন রেকর্ডের জন্য একটু বেশি সময় লাগতেছে, প্রবলেম হচ্ছে।
এই যে দেখো আমার অপশন এসেছে, আমরা এখন কি করলাম, এখানে হচ্ছে নেক্সটে ক্লিক করব। ওকে, এই যে নেক্সটে ক্লিক করলে আমাদের এই অপশনটা কিন্তু আসছে। নেক্সটে ক্লিক করলে দেখো এখানে দেখা যাচ্ছে ওই যে নিচে CH AA2Z একটা কিছু একটা সংখ্যা, এইটাই হচ্ছে 2FA কোড বলা হয়। আমরা এই যে এখানে তার বাম পাশে এখানে দেখতে পাচ্ছি, এই যে নিচে দেখো এখানে দেখা যাচ্ছে এই যে কফি কোড। আমরা এখানে কি করলাম, কফি কোডে ক্লিক করলাম। এই যে নিচে দেখা যাচ্ছে কফি টু ক্লিপবোর্ড, আমাদের এটা কিন্তু কি হয়েছে, কফি হয়ে গেছে। এখন আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করলে এখানে কোড বসানোর একটা জায়গা থাকবে। আচ্ছা আমরা কি করলাম, এখন হচ্ছে কি করব, আমাদের 2FA, আমাদের এখন হচ্ছে 2FA কোড দরকার অ্যাক্টিভেশন। আমরা কি করলাম, আমরা হচ্ছে ক্রোমে আসলাম। ক্রোমে আসার পরে আমাদের কি করতে হবে, এই যে সার্চ বক্সে আমি হচ্ছে একবারে তোমাদেরকে একটা শর্টকাট করার সিস্টেমটা দেখে দিচ্ছি কিভাবে শর্টকাট করবা। ওকে, 2FA, এই যে এই কোডটা আমরা এখন নেক্সটে ক্লিক করলাম। ওকে, এই যে এই কোডটা এখানে বসাতে হবে। তার আগে আমি কি করব, এটা হচ্ছে আমি বারবার এই গুগল ক্রোমে এসে এভাবে ওপেন করা আমার জন্য পসিবল নয়। আমার জন্য হচ্ছে কি করব, আমি যেন অল্পতেই এক চাপে এখানে আসতে পারি, তার জন্য আমাদেরকে শর্টকাট করে নিতে হবে। এই যে এখানে 3 ডট, এই পাশে এখানে 3 ডট, এখানে ক্লিক করলাম। করার পরে দেখো এই যে নিচের দিক থেকে 2 নাম্বার অ্যাড টু হোম স্ক্রিন, অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করলাম। করার পরে দেখো আমাদেরকে একটা শর্টকাট দিবে, এই যে এখানে ক্রিয়েট শর্টকাট। এখন এই ক্রিয়েট শর্টকাটটা আমরা কি করলাম, অ্যাড টু হোম স্ক্রিন ক্রিয়েট শর্টকাট, এখন আমি এইটাকে কেটে দিলাম। এখন হচ্ছে এই যে 2FA বা 2 ফ্যাক্টরি কোনো কিছু একটা শেপ দিলাম। ওকে, 2 ফ্যাক্টরি। এখন অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করলে দেখো আমাদের এটা কি হলো, অ্যাডে ক্লিক করছি। এখন আমি এটা কি করলাম, কেটে দিলাম। ওকে, আচ্ছা এখন দেখো আমার হোম স্ক্রিনে এই যে অটোমেটিকলি কিন্তু এটা কি হয়েছে, সেভ হয়ে গেছে 2 ফ্যাক্টরি। ওকে, এই যে এখানে এই যে দেখো 2 ফ্যাক্টরি। আচ্ছা এখন আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করলে দেখো আমার অটোমেটিকলি, তাহলে আমার প্রত্যেকবার আর কিন্তু গুগল ক্রোমে যেতে হচ্ছে না, এখানে ক্লিক করলে আমাদের অটোমেটিকলি চলে আসছে। এখন ওই যে আমাদের যে কোডটা কপি করা আছে সেটা এখানে কি করলাম, পেস্ট করলাম। এখানে চাপ দিয়ে ধরে থাকবো, পেস্ট আসবে। এই যে পেস্ট করছি। এখন গেট কোড, এখন দেখো নিচে একটা কোড দিয়েছে, এই যে কোড। ওকে, এই যে চাপ দিয়ে ধরে থাকলে কপি হয়ে গেল, আর কপি। এখন এই কোডটা কোথায় বসাবো আমরা, এই যে ফেসবুকের যে কোড এখানে অপশন দিয়েছে, এইখানে আমরা কি করলাম, ওই কোডটা পেস্ট করে দিলাম। আমাদের কাজ শেষ। ওকে, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে, আমাদের মূল কাজই এইটা, কাজ শেষ, আমাদের কাজ শেষ, এইটুকুই আমাদের কাজ শেষ। ওই কোডটা এখানে বসায় দিলাম। এখন তাহলে আমাদেরকে তোমরা দেবে কি কি, সংরক্ষণ করবা কি কি, এখন হচ্ছে এই যে গুগল শিট, এই অ্যাপসটা তোমাদেরও নামাতে হবে, গুগল শিট। ওকে, আচ্ছা এখন গুগল শিটে নামানোর পরে আমাদেরকে কি করতে হবে, এইভাবে প্লাসে ক্লিক করে একটা শিট ক্রিয়েট করতে হবে। একটা শিট ক্রিয়েট করবা তোমরা, এই যে নিউ শিট, শিট ক্রিয়েট করলা। শিট ক্রিয়েট করার পরে তোমাদের দেখো কি কি সংরক্ষণ করতে হবে। এই যে প্রথমে এই A1-এ এই ঘরে লিখবা হচ্ছে তোমাদের নাম, অর্থাৎ ওয়ার্কার নেম, WORK, ওয়ার্কার নেম। এরপরে দেওয়া হচ্ছে UID অর্থাৎ ইউজার আইডি। এরপরে দেওয়া হচ্ছে পাসওয়ার্ড, PSS পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিলা। পাসওয়ার্ড দিলা। এরপরে দেওয়া হচ্ছে 2FA কোড। এরপরে দেবা কি 2FA কোড, 2FA কোড। আচ্ছা এখন হচ্ছে দেখো এই যে 2FA কোড যেটা, সেটা বসাবো আমরা কিভাবে, আমাদের ক্লিপবোর্ডে কপি হয়ে থাকার কথা। এই যে দেখো, কারণ ক্লিপবোর্ডে একবার কপি করলে কিন্তু এটা কপি হয়ে যায়। এই যে আমাদের এটা,
এখন হচ্ছে এটা এখানে টিক দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে এই ঘরটা আমাদের একটু বড় করতে হবে। বড় করার জন্য আমাদের কি করতে হবে, এখানে ক্লিক করে এইটাকে ধরে নিলাম। ওকে, এই ঘরটা একটু বড় করলাম। আচ্ছা, এরপরে আছে কি, প্রোফাইল লিঙ্ক, ফেসবুক প্রোফাইল লিঙ্ক। প্রোফাইল লিঙ্ক। আচ্ছা, এখন আমাদের হচ্ছে ফেসবুক প্রোফাইল লিঙ্কটা কোথায় পাবো? তাহলে আমরা কি করলাম, এখান থেকে এই যে ফেসবুকে আসলাম, ভালো করে দেখো, শিট সাজায় নিলাম। নেওয়ার পরে আমরা এখান কি করলাম, এখান থেকে হোমে আসলাম। আসার পর এখানে এই যে এখানে প্রোফাইলে আসলাম, রিলোড পেজ। আচ্ছা, দেখলাম পরে। আচ্ছা, এখন নিলাম, নেওয়ার পরে প্রোফাইল পিকচার কিন্তু অবশ্যই দিতে হবে, তোমরা দিয়ে নেবা। আচ্ছা, এখন হচ্ছে কি করলাম, এই যে 3 ডট দেখো, এই যে এখানে 3 ডট, যেটা এই 3 ডটে আমরা ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পরে এই যে প্রোফাইল লিঙ্ক, কপি প্রোফাইল লিঙ্ক। ওকে, এটাকে কপি কিন্তু ওখানে চাপ দিলে হয়ে যাবে, হয়ে গেছে। এখন এখানে কি করলাম, এই যে প্রোফাইল লিঙ্কের যে ঘর, তারপরে যে নিচে দেখো এফএক্স, ইন্টার টেক্সট অর ফর্মুলা, এই ঘরে ক্লিক করলাম। এখানে করার পরে আমরা কি করলাম, এই যে আমাদের কপি করা আছে এই যে প্রোফাইল লিঙ্ক, এখানে পেস্ট করলাম, টিক দিয়ে দিয়েছি। ওকে, হয়ে গেছে। এখন হচ্ছে এই যে যেটা ইউআইডি, এই ইউআইডি কিন্তু প্রোফাইল লিঙ্কেতে আছে, তোমরা কিন্তু জানো ইউআইডি কোনটা। এখানে আবার কি করলাম, পেস্ট করলাম। করার পরে ইউআইডি বলতে আমাদের রয়েছে এই সংখ্যা, শুধু 14টা ডিজিট। এই 14 ডিজিট রেখে বাকি সবগুলো কেটে দেব। ওকে, এই 14 ডিজিটটা হচ্ছে আমাদের ইউআইডি। এখন ওকেতে ক্লিক করলাম। এই ঘরটা যদি মন চায় একটু বড় করার, একটু করতে পারি। ওকে, সমস্যা নেই। এখন পাসওয়ার্ড আমরা কি দিছি, পাসওয়ার্ড অবশ্যই আমরা দিছিলাম আমরা পাসওয়ার্ড দিছিলাম এইটা। আমরা কি করব, আমাদের এই সবগুলো ঘরে এই পাসওয়ার্ডটা আগেই দিয়ে নেব, দিয়ে নিলে আমাদের সুবিধা হবে। আর এখানে যে ওয়ার্কার নেমে তোমরা তোমাদের নাম দেবা। ওকে, আমি আমার নাম দিলাম, এভাবে তোমরা তোমাদের নাম দেবা। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের এই যে আমাদের পুরা শিটটা সাজানো কিন্তু কমপ্লিট। কি আছে, ওয়ার্কার নেম আছে, ইউআইডি আছে, পাসওয়ার্ড আছে, 2FA কোড আছে, প্রোফাইল লিঙ্ক আছে। তাহলে আমাদের কিন্তু আর কোনো প্রবলেম নেই, আমাদের ফুল একটা কাজ, কমপ্লিট একটা কাজ কিন্তু করে ফেলছি। তোমরা মনোযোগ দিয়ে দেখো, কোনো রকম কোনো সমস্যা হলে আমাদের তো গ্রুপ রয়েছে, সেখানেই কথা বলবা, যোগাযোগ করবা। এখানে অনেক বড় ভাই আছে, আপুরা আছে, আমাদের ওই যে ঈশা আপু আছে, তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে ওই যে আশা ভাবি আছে, আশা উনিও এক্সপার্ট মানুষ। তারপরে হচ্ছে ওই যে আমাদের আরও কয়েকজন আছে, খাদিজা আপু আছে, আরও কয়েকজন আছে। সবার সাথে তোমরা হচ্ছে কমিউনিকেশান রাখবা, যোগাযোগ রাখবা। যখন যার যে প্রবলেম হবে সবাই শেয়ার করবা, করলে আমরা আশা করতেছি সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে আর তো কোনো প্রবলেম নেই, আর তো কোনো প্রবলেম নেই আশা করতেছি। সো সবাই মন দিয়ে কাজ করো, আর আমরা ভালো একটা প্রফিট পাবো আশা করতেছি। কাজ করো সবাই। থ্যাংক ইউ।